সেনার পোশাকে বন্দুক হাতে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হলো চুড়াইবাড়িতে। ফৌজির পোশাকে এই ডাকাতি কাণ্ডের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে জেলা জুড়ে। বিবরণে প্রকাশ, চুড়াইবাড়ি থানাধীন গোবিন্দপুর এলাকার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাধন দেব পিতা মৃত হীরেন্দ্র দেব প্রতিদিনের ন্যায় গতকাল রাতে নিজ ঘরে 2 সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত 2:30 নাগাদ 7 থেকে 8 জনের একটি ডাকাত দল হানা দেয় ওনার বাড়িতে। প্রথমে তারা টিএসআর জওয়ান বলে নিজেদেরকে পরিচয় দিয়ে ঘরের সবকিছু তন্ন তন্ন করে তল্লাশি করতে থাকে ঘরে নেশা সামগ্রী রয়েছে বলে। এরপর তাদের আসল রূপ বেরিয়ে আসে। শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে সাধন দেব ও ওনার পুত্র সাগর দেবের মাথায় বন্দুক ঠেকিয়ে আলমারি থেকে নগদ 73,300 টাকা সহ স্বর্ণের অর্ধেক ভরি ওজনের অলংকার সহ পাশের ঘরে থাকা ওনার মেয়েকে মার ধরে মেয়ের মোবাইল সহ আরও 2 মোবাইল নিয়ে চম্পট দেয় ডাকাত দল। বাড়ির মালিক সাধন দেব জানান, ওনাকে সহ ওনার সন্তানদেরকে মারপিট করে ডাকাত দল। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চুড়াইবাড়ি কদমতলা ধর্মনগর থানার পুলিশ। পাশাপাশি রবিবার ঘটনাস্থলে ছুটে যান জেলার পুলিশ সুপার আইপিএস অবিনাশ রায়, অতিরিক্ত পুলিশ সুপার জে ডালাং, মহকুমার পুলিশ আধিকারিক বি জেরিনপুই। তাছাড়া এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল দেবনাথ। ইতিমধ্যেই ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিম। গোটা ঘটনার চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। মানে বন্দুক ধরে ডাকাতির ঘটনা, আপনার সরজমিনে এসেছেন, মানে কি বুঝতে পারলেন? আমরা থানাতে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমাদের থানার টিম এসেছে। তো এসডিপিও সাহেব তো আছেন, আমাদের এসপি সাহেবও এসে ক্রাইম সিন দেখে গেছেন। তো যেটা প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, কিছু লোক এসেছিল কালকে সকালে ভোরের দিকে, এসে বই দেখিয়ে বাড়ির কিছু টাকা পয়সা আর কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আর এখনও কারো নাম টাম পাওয়া যায়নি, বাকিটা তদন্ত চলছে। স্যার, যা জানতে পারলাম যে ওদের কাছে বন্দুক ছিল, সেটা কতটুকু জানতে পারছেন আপনি ওদের সাথে কথা বলে? সেটা তো ওনারা তো বলছেন বন্দুকের মধ্যে দেখেছে, এটা তদন্ত করলে বোঝা যাবে।